শ্রীমা ভাসিত সমকে জীবনকথা পর্ব ৩৪। বৈশাখের এক দুপুরে সকলে খেতে বসে মায়ের মাখা প্রসাদের মধ্যে আবাঠার গন্ধ পেলেন। সেদিন মার ভালো করে খাওয়া হলো না। পরদিন কামাপুকুর থেকে শিবুদা এসে বললেন তিনি স্বপ্ন দেখেছেন। একজন বললেন, এবার তোর মাকে পাকা আম দিলি না, যা দিয়ায়। মা চুপ করে শুনলেন। পরে শিবুদা যখন ফিরে যাবে তখন তাকে সীতা চাল মটরের ডাল আলু কুমড়ো দিয়ে বললেন, শীতলা মায়ের ভোগ দিবি। কাল কোথাও কিছু দেখলুম নি, খাবারে আরপাটের গন্ধ পেলুম। একদিন জয়রামবাটিতে ঘর পরিষ্কার করতে গিয়ে ইন্দুমতি দেবী 50 থেকে 60 টাকার এক তারা নোট পেয়ে মাকে দিয়ে আসেন। মা তার দাড়ি ধরে চুমু খেয়ে বলেন, গৌরদাসী এটি আমার করে দিয়ে গিয়েছিল। গৌরদাসী শেয়ানা কিনা, আমি মন্ত্র দিতে চাইনি, ঘরে মন্ত্র দেবনি। গৌরদাসী বললে, তা হোক মা, একটি তোমায় বলতে থাকো। আত্মীয়দের মধ্যে সুভাষিনী দেবী, সুশীলা, রাধারানী ও তার স্বামী মন্মথ, ভূদেব ও তার স্ত্রী, এই 6 জন মার মন্ত্রশিষ্য। মা 10-12 দিনের জন্য কামারপুকুর এসেছেন। ইন্দুমতি দেবী তার জন্য পদ্মফুল আর মিষ্টি পাঠিয়ে দিলে মা বলেছিলেন, এ সংসারে কেউ আমাকে তত্ত্ব করে না, এই একটিই করে। ইন্দুমতির প্রসঙ্গে মা বলেছিলেন, ইন্দু বলে, ঠাকুরজি তুমি আলাদা থাকবে, হরিনাম করবে আর 1 সের চাল রাঁধবে, তোমার কোনো ঝঞ্ঝাট পোয়ানো। ওদের হলো 4 চাল আর আমার হলো 16 চাল। মা পাগলিকে একটি গরদের কাপড় দিয়েছিলেন। একসময় পাগলি মামি রাগ করে মাকে বলেছেন, এই লাও তোমার কাপড়, তোমার ভালো ভাজদের দাও গে। মা শুনে বললেন, তোর চেয়ে আমার ভালো ভাজ কে আছে? আমি কি তোর ভাতার যে আমার উপর এত উপদ্রব করছিস? আমি যাকে মন চায় তাকেই দিয়ে দেব। মা ইন্দুমতি দেবীকে কয়েক গোছা সোনার চুড়ি দিয়েছিলেন। এমন সময় পাগলি মামি বাড়িতে ঢুকছে, ছেলেরা চেঁচাচ্ছে, পাগলি এসেছে রে, পাগলি এসেছে। মা পূজায় বসেছিলেন, তাড়াতাড়ি উঠে এসে বললেন, চুড়িগুলো হাত থেকে ঠান্ডা কর, আমি বিকেলবেলা চুড়িগুলো ওকে ডেকে হাতে চুড়ি দিয়ে দেব। নগেনবালা সিংহ 12 বছর বয়সে কলকাতায় দীক্ষা নিতে যান। তখন সবেমাত্র রেশমি চুড়ি উঠেছে। রাধুকে দিয়ে মা চুড়িওয়ালাকে ডাকিয়ে বলেন, বৌমাকে চুড়ি পরিয়ে দাও, এক এক হাতে 6 গাছি করে পরাও। নানা রঙের চুড়ি, লাল, নীল, সাদা, সবুজ, হলদে। রাধু শুনে বলল, এক রঙের হোক। মা বললেন, না, এর একখানা তার একখানা পরাও। চুড়ি পরানো হলে মা নগেনবালার হাতখানি ঘুরিয়ে ফিরিয়ে বললেন, বেশ হয়েছে, ছোট বৌমাটির হাতে মানিয়েছে ভালো। মা নিজেই চুড়ির দাম দিলেন। কলকাতায় যখন মা আসেন তখন রাধু বড় হয়েছে। শরৎ মহারাজের নির্দেশে গণেন মহারাজ মায়ের জন্য একটা খাট আর রাধুর জন্য একটি চৌকির বন্দোবস্ত করেন। কিছুদিন এই বন্দোবস্ত শুনে মা অবশেষে বলেন, বড় অসুবিধে হচ্ছে, রাধি কাছে না শুলে আমার ভালো ঘুম হয় না। আমি তো খাটে দিনগতক শুলুম, এ খাট তোমাকে দিলুম, তুমি শোবে। মা রাধুতিকে নিয়ে বসে থাকতেন। রাধুতি মায়ের পা চুলকিয়ে দিত আর মা সুমধুর স্বরে আবৃত্তি করে বলতেন, ওরে রসনারে পুরা বাসনারে, রাধা গোবিন্দ গোবিন্দ বলে নেড়ে, জয় রাধা গোবিন্দ শ্যাম সুন্দর, মদন মোহন বৃন্দাবন চন্দ্র। বয়স বৃদ্ধির সঙ্গে রাধুর রোগ বৃদ্ধি হতে লাগলো। মা ডাক্তারি, কবিরাজি, দৈব ঔষধ প্রয়োগ, চণ্ড নামানো ইত্যাদি করলেন, তবু কিছু হলো না। এ প্রসঙ্গে মা বলেছিলেন, রাধুর অসুখের জন্য সব ঠাকুরকে বললুম, কিছু হলো না। কত ডাক্তার কবিরাজ এসে গেল, তাদেরই সুবিধে হলো। সিসিমার নতুন বাড়ির রেজিস্ট্রি হবে। গোয়ালপাড়ায় সাব রেজিস্ট্রার মাকে জিজ্ঞাসা করলেন, আপনার নাম কি? মা আস্তে আস্তে কপাটের আড়াল থেকে ভক্ত বিভূতিবাবুকে বললেন, বিভূতি, আমার নাম কি? ভক্ত উত্তর দিলেন, মা আপনার নাম সারদামণি। মা তখন বললেন, সারদামণি।